নমস্কার। রিয়েল কথা চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আচ্ছা, 17ই অগস্টের পর কি সবার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যে ভান্ডারে যে ভাতা আছে তার 3,000 টাকা, নাকি অনেক আবেদন বাতিল হতে চলেছে? দেখুন, মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণার পর সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, যে কারা 17ই অগস্টে টাকা পাবেন, কারা টাকা পাবেন না, কেন আবেদন হোল্ড হয়েছে বা হতে পারে, আর এই সমস্ত বিষয়ের জন্য 5টা শর্ত মানতে হবে। এই 5টা শর্ত যদি না মানেন তাহলে আপনার আবেদন কিন্তু আটকে যেতে পারে। সো আজকের এই ভিডিওতে আমরা A to Z তথ্য দেব, যে তথ্যগুলো সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা না জানলে অযথা আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হতে পারে। দেখুন, সবার প্রথমে আমি আজকে এই সেশনে আলোচনা করব যে এই ভিডিওতে যা যা জানবেন, কি কি জানবেন আপনারা এই সেশনে। দেখুন, এই সেশনে আপনারা জানতে চলেছেন যে বিষয়গুলো, যে 17ই অগস্টে যে 3,000 টাকা পাবেন, ঠিক আছে, কারা এই টাকাটা পাবেন, কারা এই দফায় টাকা পাবেন না, কারা এই দফায় টাকা পাবেন না। একই রকম পাশাপাশি 10ই জুলাইয়ের আগে আর পরে, আগে আর পরে আবেদনকারীদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটাও কিন্তু আপনারা জেনে নেবেন। ঠিক আছে, নতুন ভ্যারিফিকেশন এখন কোন প্রসেসে আছে, তার আপডেট কি, লাস্ট আপডেট, সেটাও কিন্তু আজকের এই সেশনে আমরা আলোচনা করব। এরই পাশাপাশি আবেদন করব কেন বা কোন আবেদন হোল্ড রাখা হয়েছে এবং আগামী মাস থেকে কবে থেকে টাকা দেওয়া হবে। অতএব এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে এক এক করে দিতে শুরু করব। এবং তার আগে আমি বলি, যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন, আপনাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করব, ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে হয় যে এতটুকু ইনফরমেশন পেলেন, তাহলে বুকে হাত রেখে ভিডিওটাকে লাইক করে দিন। দেখুন, সবার প্রথমে প্রশ্ন, যে কারা 17ই অগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা, বা কাদের 17ই অগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখে নিন সবার প্রথম। দেখুন, রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী 17ই অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হতে পারে, তবে সব আবেদনকারী একসাথে টাকা পাবেন না। কারণ বর্তমানে এখনো বহু আবেদনকারী ভ্যারিফিকেশন প্রসেস কিন্তু চলছে, কারণ অনেকে আবেদন করেছে, তো তাই ভ্যারিফিকেশন প্রসেস কিন্তু চলছে। কারা 17 আগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি? যারা 10ই জুলাই বা তার আগে আবেদন করেছিলেন, ঠিক আছে, যাদের আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভড হয়ে গেছে, আর পাশাপাশি যাদের ভ্যারিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাদেরই কিন্তু 17ই অগস্ট থেকে ধাপে ধাপে টাকা পাঠানো হতে পারে। ক্লিয়ার হয়ে গেল আপনাদের কাছে বিষয়টা, আর চিন্তা কোনো কারণ নেই। এবার প্রশ্ন, কারা এখন টাকা পাবেন না? এটা তো পাবেন কারা বললাম, কারা পাবেন না সেটা একবার দেখুন। দেখুন, কারা পাবেন না, 10ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন যারা করেছেন, ঠিক আছে, যাদের আবেদন এখনো ভ্যারিফিকেশন প্রসেসের মধ্যে রয়েছে, যাদের নথি এখনো অ্যাপ্রুভ দেওয়া হয়নি, এদের ক্ষেত্রে যাচাই বাছাই পরবর্তী ধাপে কিন্তু টাকা দেওয়া হতে পারে, সেটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ ভ্যারিফিকেশন আপডেট। দেখুন, বর্তমানে প্রায় 16 লক্ষ আবেদন এখনো ভ্যারিফিকেশন প্রসেসের মধ্যেই আছে। যোগ্য আবেদনকারী তালিকা তৈরি হওয়ার পরে কিন্তু তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কত? 16 লক্ষ। 16 লক্ষ। কারণ রাজ্য সরকারের ভিশন খুব ক্লিয়ার, যে ভাই যারা যোগ্য তারা টাকাটা নাও, যারা অযোগ্য তারা টাকা পাবে না। তার পরিষ্কার বলে দিয়েছেন, যারা যোগ্যদের জন্য এই মানে স্কিমটা বলতে পারেন। ঠিক আছে, অপরদিকে দেখুন, গুজবে কান দেবে না কোন বিষয়ে? কারণ সোশ্যাল মিডিয়াতে আমি কালকে দেখছিলাম, কালকে ভিডিও করে দিয়েছি, নানান ধরনের গুজব উঠছে। এই যে 5 মাস টাকা বন্ধ থাকবে, এই ধরনের তথ্যগুলো কোথায় পায় মানুষ? সরকারি কোনো আপডেট এখনো দেয়নি এই বিষয় নিয়ে, এই বিষয় নিয়ে আপডেট দেয়নি। অতএব এগুলো গুজব, গুজবে কান দেবেন না, সবসময় নজরে রাখুন সরকারি আপডেট কি আসছে। ঠিক আছে, বা 3টি পাকা বাড়ি থাকলে বা জিএসটি থাকলে বা সামান্য জমি থাকলে এই ধরনের তথ্যগুলো একটু যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে রাখুন।
ঠিক আছে। আবার প্রশ্ন, যেসব আবেদন আপাতত হোল্ড রাখা হয়েছে, কাদের হোল্ড রাখা হয়েছে দেখে নিন। সিভিক ভলেন্টিয়ারদের হোল্ড রাখা হয়েছে, প্যারা টিচারদের হোল্ড রাখা হয়েছে, ঠিক আছে। এরই পাশাপাশি আশা ওয়ার্কারদের হোল্ড রাখা হয়েছে এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের হোল্ড রাখা হয়েছে এবং সরকারের পরবর্তী নির্দেশ পর্যন্ত পর এদের সিদ্ধান্ত নেওয়া হবে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন, যোগ্যতা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকতে হবে। কি যোগ্যতা লাগে বলে দিচ্ছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনি অন্য রাজ্যের বাসিন্দা হয়ে এখানে আবেদন করবেন, আপনার হবে না। পশ্চিমবঙ্গে মানে পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে, কারণ এই যে মানে অন্নপূর্ণা যোজনাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাসীদের জন্যই, ঠিক আছে। আবেদনপত্রের সঠিক তথ্য, এটা বারবার বলা হচ্ছে যে আবেদনপত্র যেটা আপনি করেছেন সেখানে সঠিক তথ্য আপনাকে দিতে হবে এবং ভেরিফিকেশন আপনি যোগ্য প্রমাণিত হলে তবেই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। এবার দেখুন গুরুত্বপূর্ণ তারিখ 10 অগস্ট সম্ভব সরকারি প্রেস বিভিন্ন নতুন আপডেট, ঠিক আছে। এবং 17 অগস্ট যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি যদি আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই, এবং সেই গুরুত্বপূর্ণ তথ্য মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ তথ্য, যে বিষয়টা হচ্ছে যদি আপনি 10ই জুলাই আগে আবেদন করে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্টে লিখুন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। আর যদি 11ই জুলাইয়ের পর আবেদন করে থাকেন সেটাও অবশ্যই জানাবেন, ঠিক আছে। আপনার স্ট্যাটাস দেখে পরবর্তী আপডেট কি হবে, তার সম্ভাবনা কি হবে, আমরা আপনার মনের মধ্যে যে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি লিখতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকে কমেন্টে রিপ্লাই করা। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অন্তরের মধ্যে গেঁথে থাকে, আর যদি মনে হয় যে হ্যাঁ ইনফরমেশন আপনি পেয়েছেন, কারণ আমাদের কাজ হচ্ছে সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনাদের টেনশন না হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে যা দেখা যাচ্ছে, নানান ধরনের গুজব দেখানো যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লেখা উঠছে যে 5 মাস টাকা দেওয়া হবে না। ভাই কোথা থেকে পেলো? সরকার তো এরকম কোনো আপডেট দেয়নি, মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। অতএব সঠিক ইনফরমেশন পেতে হলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ব্রেকিং আপডেট নিয়ে।